ওয়েলকাম সবাইকে শঙ্করদার কোচিং সেন্টারে মাসলামপুর মেন ব্রাঞ্চ। তো আজকে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 10টি রিজনিং এর কোশ্চেন। দেখতে পাচ্ছ প্রথমে শুরু হচ্ছে একটা ব্লাড রিলেশন দিয়ে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারংবার দেখতে পাবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে। এ হচ্ছে বি এর ভাই, তাহলে বি এর ভাই আছে। সি হচ্ছে এ এর পিতা, এর পিতা আছে কে? সি। ডি হচ্ছে সি এর বোন, সি এর বোন আছে কে? ডি। ই হচ্ছে ডি এর মা, ডি এর মা আছে কে? ই। তাহলে বি কেমন ভাবে, এই যে বি কেমন ভাবে ই এর সঙ্গে সম্পর্কিত, ই এর সঙ্গে বি কিভাবে সম্পর্কিত? দেখো নিচের স্টেজে যারা আছে এরা হচ্ছে বি ই এর ছেলে মেয়ে, আর তার নিচের স্টেজে কারা আছে? তাদের নাতি নাতনি। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে আমরা বি এর জেন্ডার জানতে পারিনি, অর্থাৎ বি ছেলে না মেয়ে সে জানতে পারিনি। যদি বি ছেলে হয় তাহলে উত্তর হবে নাতি, যদি বি মেয়ে হয় তাহলে উত্তর হবে নাতনি। ঠিক আছে, এবার দেখো অপশন দেখো। নাতনি আছে পৌত্রী, পৌত্রী বলতে পৌত্র বলতে নাতি, নাতির ছেলে, আর পৌত্রী বলতে নাতনির ছেলে। ঠিক আছে, তো এটা হচ্ছে না। ঠাকুমা যদি বলতো যে বিয়ের সঙ্গে সম্পর্কিত কি হয় তখন উত্তর হতো ঠাকুমা, আর এই যে উত্তর ভুল করবে যে এটা ঠাকুমা। পরেরটা যে কন্যা, কন্যা তো হওয়ারই উচিত না, কন্যা হচ্ছে ডি। তাহলে আমরা যে উত্তর পেয়েছিলাম নাতি অথবা নাতনি, অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে কি? নাতনি। ঠিক আছে, অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে নাতনি। যদি একটা অপশন দিয়ে বলতো অপশন ইতে যে নির্ণয় করা সম্ভব না, নির্ণয় করা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যেত সেটা। ঠিক আছে, কারণ এখানে নাতনি নাতনি দুটোর মধ্যে একটা কনফিউশন থেকে যাচ্ছে। অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে আমাদের নাতনি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 6, 10, 18, 34, তারপরটা কি হবে? গ্যাপটা দেখো, 6 এর পরে 10 কত গ্যাপ? 4 এর গ্যাপ। 10 থেকে 18 কত গ্যাপ? 8 এর গ্যাপ। 18 থেকে 36 কত গ্যাপ? 16 এর গ্যাপ। তাহলে পরেরটা কত গ্যাপ হবে বলো? দেখো গ্যাপ গুলো কি দ্বিগুণ হচ্ছে, প্রথমে 4 ছিল 8 হয়েছে, পরে 16 হয়েছে, এবার কত হবে? 32 এর গ্যাপ হবে। তো 34 এর 32 যোগ করলে পাই 6, 6 66। অপশন সি তে আছে, উত্তর হয়ে যাবে 66। ঠিক আছে, তো গ্যাপ গুলো ছিল 4, 6, 4, 8, 16, 32, তারপর 64। এইভাবে গ্যাপ গুলো বাড়বে। দেখো পরের প্রশ্ন ছিল এই যে, এই প্রশ্ন খুবই পরীক্ষায় আসে, আর এখানে সমস্যা হয়ে যায় যে কি শূন্যস্থানে কি বসবে। প্রথম প্রশ্ন হচ্ছে আগে এদেরকে গুণে নেবে, আগে এদেরকে গুণে নেবে যে কটা আছে। তবে এখানে যদি আমি গুনি 4, 4, 8, 4, 12, 16, 20, 24টা এখানে আছে। তাহলে 24টা এখানে আছে, মানে আমরা বলতে পারি 4টে করে 6টা সিরিজ আছে মোট, 4 × 6, 4টে করে ভাগ করে নিচ্ছে প্রথমে। ঠিক আছে, এবার সিরিজটা দেখো। প্রথমে আছে এ বি এ ড্যাশ, পরেরটা আছে বি এ সি এ, পরেরটা আবার ড্যাশ বি ড্যাশ এ, তারপর ড্যাশ, তারপরে আমাদের কাছে বি এ সি এ। তো একটু আগেই আমরা দেখলাম এই 2 নম্বর ঘরটাতে বি এ সি এ, 4 নম্বরও ঠিক তাই সেম হচ্ছে, মানে একটা বাদে এখানে বি এ সি এ ছিল, এখানেও বি এ সি এ ছিল। আমরা একদম লাস্টে অর্থাৎ 6 নম্বর, সেখানেও দেখো বি এ সি এ, বি বসালে বি এ সি এ সিরিজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার চলে আসবো 1, 3 আর 5 নম্বরে। কি বলছে দেখো, 5 নম্বরটা পুরোটা দেওয়া আছে। কি আছে? এ বি এ সি সবগুলো দেওয়া। দেখো এ বি এ, এখানে যদি সি বসাই, পরেরটাই এ বি এ সি বসাই, তাহলে আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম? প্রথমটা পেলাম সি, তারপরে পেলাম এ, তারপরে পেলাম সি, তারপরে পেলাম বি, অর্থাৎ সি এ সি বি। অপশন এ সি এ সি বি। ঠিক আছে, অপশন এ সি এ সি বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা সঠিকভাবে সাজালে এটা হয় এটা, তাহলে এটাকে কিভাবে লিখবো? দেখো আগে এটাকে সম্পূর্ণ বসিয়ে দাও। ও পি টি আর আর ই, সেটাকে কি লেখা হচ্ছে? পি ও আর টি ই আর, এটা লেখা হচ্ছে। দেখো দুটো করে ভাগ করে দাও। দেখো এরা জায়গা চেঞ্জ করে দিচ্ছে, আর আসছে আগে টি যাচ্ছে পরে, ই আসছে আগে আর যাচ্ছে পরে।
ঠিক আছে, একইভাবে এটাকেও করো, ই আর ও পি টি আর। তাহলে কি দুটো করে ভাগ করলে আর আসবে আগে, তারপরে ই, পি আসবে আগে, তারপর ও, আর আসবে তারপরে টি, আর ই পি ও আর টি, রিপোর্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন দেখো, আর ই পি ও আর টি, অপশন ডি রিপোর্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, ইংরেজি বর্ণমালা অর্থাৎ অভিধান অনুসারে বা ডিকশনারি অনুসারে সাজাও। যখনই এরকম প্রশ্ন থাকবে এগুলোতে বিভিন্ন ভাবে দিয়ে দেয়। এই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে দিয়ে দেয় যে কি পর পর সাজাও, ডিকশনারি অনুসারে সাজিয়ে দাও, এখানে 2 3 এক এরকম ভাবে দেওয়া থাকবে। তো আগে দেখতে হবে এদের মধ্যে মিল কি কি আছে, প্রথম অক্ষরগুলোতে কটা করে মিল আছে। ইএলইসিটি 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 ইএলইসিটি, দেখো ইএলইসিটি প্রত্যেকটাই কমন, এই টি পর্যন্ত প্রত্যেকটাই কমন আছে, তাই তো, প্রত্যেকটাই কমন আছে। তাহলে আমি দেখতেই পারি এটা প্রথম আসবে, কারণ ওর পরে আর কোনো লেটার নেই, তাহলে ওটাই আসবে 1 নম্বরে। এবার এটা 2 নম্বরে কে আসবে, আমাদের প্রশ্ন কি চেয়েছিল মাঝখানে কে থাকবে, মাঝখানে বলতে এখানে মোট 5টা শব্দ আছে, তাহলে মাঝখানে মানে 3 নম্বরে, 3 নম্বরটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম, এবার দ্বিতীয়টা, টি এর পরে আর আছে, এখানে ও আছে, এখানে আর, এখানেও আর, তাহলে আর আগে কি আছে, ও আছে, তাহলে অবশ্যই ইলেকট্রন এটা হবে কি 2 নম্বর, আমাদের লাগবে 3 নম্বরটা। তাহলে বাকিগুলো সবার আর ছিল শেষে, দেখবো আর এর পরে কি আছে। দেখো এখানে আমি আর এর পরে পাচ্ছি আই, এখানে আর এর পরে পাচ্ছি ও, এখানে আর এর পরে পাচ্ছি ও, এবং ও আর আই এর মধ্যে আগে কাকে পাই, আই কে পাই, তাহলে ইলেকট্রিক এটাই হয়ে যাবে 3 নম্বর অর্থাৎ মাঝখানে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে মাঝখানে ইএলইসি টিআরআইসি, ইএলইসি টিআরআইসি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এইরকম প্রশ্ন দিয়ে আরো একটা দিয়ে দিতে পারে যে পুরোটা সাজাও, কে আগে বসবে কে পরে বসবে। তাহলে এখানে দেখো যদি আমরা এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, এটা 4 নম্বর আর এটা 5 নম্বর, তার আগে মার্কিং করেই দেওয়া থাকে, তাহলে আমরা কোনটা কোনটা আগে পেলাম পেয়ে গেছি। এবার হচ্ছে কি 3 পর্যন্ত পেয়েছিলাম, তারপরে এইটা আর এটা বাকি ছিল, ও এর পরে এখানে ডি আছে আর এখানে এন আছে, ডি অবশ্যই আগে আছে, এটা 4 নম্বর আর এটা 5 নম্বর। এবার যদি আমাকে সাজাতে হয় কিভাবে সাজাবো, তাহলে প্রথমে আসবে 1, 1 মানে এখানে 4, 4 কমা 2 মানে এখানে আছে কত 2, তারপরে 3 কোথায় আছে 3, এই যে 1, 4 নম্বরে এটা 3, 5 নম্বরে ওটা 5 নম্বরে আছে। তাহলে যদি আমাদের অভিধান অনুসারে সাজাতে হয় 4 2 1 3 5 এইভাবে এটা সাজানো হবে। পরের প্রশ্ন, 48 24 96 48 192। দেখো আগের একটা সিরিজ ছিল সেটা দেখে বুঝতে পারছিলাম যে এরা গুণ ভাগ দিয়ে হচ্ছে না, একটু বাড়ছে, গ্যাপে গ্যাপে বাড়ছে, কিন্তু এখানে আমরা দেখতে সব গুণিতক আকারে আছে। কিরকম আকারে আছে, যদি 48 সঙ্গে 2 গুণ করা হয় 96 পাই, 96 সঙ্গে 2 গুণ করলে 192 পাই, তাহলে এখান থেকে আমার একটা পরে গ্যাপে গিয়ে 192 সঙ্গে 2 গুণ করে যেটা হবে সেটা ওখানে বসবে। এবার একইভাবে দেখো 24 এর সঙ্গে 2 গুণ করলে 48, তাহলে পরেরটা বলতে পারি 48 এর সঙ্গে 2 গুণ করে বসবে, তাহলে উত্তর হয়ে যাবে 48 দুগুণ 96। পরেরটা, তারপরটা কি হবে 192 এর সঙ্গে 2 গুণ করে যেটা আসবে সেটা, তাহলে উত্তর সি 96 হয়ে যাবে। আবার যদি কেউ বলো যে এই এই লজিক ছাড়াও আরো অন্য লজিক আছে, তাহলে কি 48 থেকে 2 ভাগ করে পাচ্ছ 24, দেখো 48 ভাগ 2 কত পাচ্ছি আমরা 24, তার সঙ্গে আবার 4 গুণ করো তোমরা পেয়ে যাবে 96। আবার 96 থেকে 2 ভাগ করলে কত পাচ্ছ 48, তার সঙ্গে আবার 4 গুণ করলে তোমরা পেয়ে যাবে কত 192, তারপর আবার 2 ভাগ করতে হবে কত আসবে 96, এইভাবে যাচ্ছে। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা ভাগ 2 গুণ 4 ভাগ 2 গুণ 4 এভাবে যাচ্ছে, ভাগ 2 গুণ 4 ভাগ 2 গুণ 4। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দিয়েছে 14 196। দেখো এই 196 আমরা দেখে একটা বুঝতে পারি, যেহেতু এখানে 14 আছে তাহলে 14 এর স্কোয়ার হচ্ছে কত 196, এটা আমরা সংখ্যা দেখেই চিনে নিতে পারি। এবার দেখো এখানে আছে 121 121 মানে 11 এর স্কোয়ার বলতে পারি। তাহলে আমরা দুটো সংখ্যা আমরা এখান থেকে বের করে নিলাম, একটা 14 আর একটা 11, এই তো, তার মধ্যে 14 এখানে উপস্থিত আছে। এবার দেখো 154 154 কিভাবে আসে,
14 আর 11 যদি তুমি গুণ করে দাও, দেখো 154 তোমার চলে আসছে। তাহলে লজিকটা হলো গিয়ে, যদি আমাদের এখানে 11 বসতো তাহলে কি হতো, 14 আর 11 গুণ করে পাচ্ছি আমি 154, 11 স্কোয়ার চলে আসছে এখানে, 14 স্কোয়ার চলে যাচ্ছে এখানে। অপশনে আমাদের 11 দেখতে পাচ্ছি, অপশন বিতে আছে, তো 11 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নের দিকে এগোবো। বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, ঠিক আছে। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় খুবই। তো সংখ্যা দেখে যদি তোমরা ভাবো যে এটা কিভাবে করতে হবে, যদি যোগ করতে যাও, যদি দুটো সংখ্যা যোগ এবার উপায় যোগ বিয়োগ করতে যাও, 6 আর 7 আর 3 10, আর এদিকে 6 আর 4 10, মানে 20 পাচ্ছি আমরা যোগ করলে। মাঝখানে আছে কত, 90, অনেক বেশি। তাহলে গুণের দিকে চলে যাও, 4 আর 7 গুণ করো, 4 7 28, তার সঙ্গে আবার 3 গুণ করো, দেখো 3 8 24 4, হাতে 2, 3 2 6 আর 2 84। এবার দেখো তার সাথে আবার 6 গুণ করো, সংখ্যাটা অনেক বেড়ে যায়। আমি লাস্টের সংখ্যাটা গুণ না করে যদি যোগ করে দিই তাহলে 90 পেয়ে যাচ্ছে আমরা। অর্থাৎ এই 7 থেকে শুরু করে 7 4 আর 3 এটাকে পরস্পর গুণ করে দিলাম, আর তার সঙ্গে 6টা যোগ করে দিলাম। একেবারে পরেরটা করে দেখি, 8 2 আর 9, 8 9 72, 72 গুণ 2 কত পাবো আমরা, 144, তার সঙ্গে 5 যোগ করলে পাচ্ছি আমরা 149, মিলে গেছে। তাহলে পরেরটা যাই, 6 7 42 গুণ 9, 42 গুণ 9 যোগ 10, 9 2 18, 8 হাতে 1, 4 9 36 আর 1 37 প্লাস 10, 388 পাচ্ছি আমরা এই লজিক অনুযায়ী। অপশন ডি তে 388 বর্তমানে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যারা এসএসসি জিডির জন্য খাটছো বা সামনে পরীক্ষা আছে, আগস্টের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, যারা এসএসসি জিডির উপরে ফোকাস করে আছো, তো জিডির জন্য স্পেশাল ব্যাচ আমাদের শুরু হয়েছে অলরেডি। এসএসসি 04 এই ব্যাচে আমাদের অ্যাডমিশন চলছে, ঠিক আছে। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, তারা উপরে দেওয়া এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর আমাদের এখান থেকে এই বছর জিডিতে ম্যাথে সর্বোচ্চ নাম্বার এসছে 20 আউট অফ 20, মানে 20-র মধ্যে 20 পেয়েছে সর্বোচ্চ। জিকেতে এসছে 15 আউট অফ 20 এই বছরে সর্বোচ্চ নাম্বার এটা। রিজনিং এ 20 আউট অফ 20, আর পরে থাকলো হিন্দিতে পেয়েছে 18 আউট অফ 20। এখনো পর্যন্ত আমাদের এটা হচ্ছে হাইয়েস্ট মার্ক, ঠিক আছে। তো আমাদের সবসময় টার্গেট থাকে ম্যাথের উপরে আমরা 18 থেকে 20-র মধ্যে এনে দেবো। জিকেতে ঠিক তাই, 12 থেকে 15 এটা আমাদের টার্গেট থাকে। রিজনিং এও 18 থেকে 20 এটা আমাদের টার্গেট থাকে। হিন্দিতেও নিতে আমাদের 16 থেকে 18 আমাদের হিন্দিতে টার্গেট থাকে, 18 19ও পায় অনেকে, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের এখানে প্রিপারেশন নেওয়া হয় এই টার্গেটের উপর ভিত্তি করে। আমরা খুব কম স্টুডেন্টকে বলি যে তোমরা ইংলিশটাকে করো না, ঠিক আছে। তোমরা ইংলিশটাকে না ইউজ করে তোমরা ইংলিশের পরিবর্তে হিন্দিটা ইউজ করো, হিন্দিতে পরীক্ষাটা দাও, হিন্দি গ্রামের উপর পরীক্ষাটা দাও, তাহলে কি নাম্বারটা খুব ভালো আসে। ইংলিশে এই যে 16 থেকে 18 পাওয়া নাম্বার অনেক সহজ, অনেক কঠিন। হিন্দিতে সেটা খুবই সহজ, হিন্দিতে খুব সহজেই তুমি 18 থেকে 20 কাছাকাছি নাম্বার ক্যারি করতে পারবে, কিন্তু সেটা তোমার ইংলিশের ক্ষেত্রে সেটা হবে না, ঠিক আছে। হওয়া খুব কষ্টকর। সেজন্য আমরা সহজভাবে কিভাবে মার্কস বেশি উঠবে সেটাই সবসময়কে স্টুডেন্টদেরকে সাজেস্ট করি। চলো পরের প্রশ্ন, CGLRY। দেখো আগে এদের মানগুলো বসিয়ে দাও। সি মান কত আমরা জানি 3, জি এর মান 7, কত বাড়লো, দেখো 4 বেড়ে গেল, ঠিক আছে। এল এর মান কত জানি আমরা, এল এর মান হচ্ছে 12, আর এর মান 18, ওয়াই এর মান হচ্ছে 25, তাই তো। দেখো তারপর কত বাড়লো, 7 আর 12 5 বাড়লো, 12 আর 18 6 বাড়লো, 18 আর 25 7 বাড়লো, তাহলে এবার কত বাড়বে, 8 বাড়বে, তাই তো। এবার 8 বাড়বে,
25 আর 8 যোগ করলে কত হয় দেখো 33। 33 তো কারোর মান নেই, তখন কি হবে দেখো এ থেকে জেড পর্যন্ত আমাদের মোট 26টা লেটার আছে। তো 26-এর পরে আবার রিপিট হবে, 26-এর পরে আবার রিপিট হবে। এই 28 থেকে 26 বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, কত থাকবে পরে 7। 7 মানে কার ভ্যালু জি, 7 মানে হয়ে যাবে কি জি এর ভ্যালু। তাহলে সি জি এল ওয়াই আর ওয়াই, তারপরে আবার কি আসবে জি আসবে। ঠিক আছে, এইভাবে যাবে। এরপর কত 9 বাড়বে, জি থেকে আবার 9 বাড়বে, এইভাবে চলবে। ঠিক আছে, তখন কি হচ্ছে এখানে 7 আছে, 7 যোগ 9 কত হবে তখন 16। 16 ভ্যালুটা ইনপুট করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা 324 ইন্টু 150 সমান 54, 251 ইন্টু 402 48 এবং 53 না সরি এটা 523 হবে। 523 ইন্টু 246 120 হলে 735 ইন্টু 866 কত হবে? দেখো আমি প্রথমটাকে আগে অ্যানালিসিস করি। 3 2 4 গুণ 1 5 0। ঠিক আছে, এই যে ডিজিট গুলো আছে নিজের মধ্যে যোগ করলাম। 4 আর 2 6 আর 3 9 গুণ 5 আর 1 6 6 9 পেয়ে যাচ্ছে আমরা কত 54। পরেরটা যাই, 5 আর 2 7 আর 1 8 গুণ 4 আর 2 6 6 আসছে 48। একইভাবে এখানে যাও, 5 আর 3 10 আর এখানে 6 আর 10 6 আর 10 আর 2 12, 10 ইন্টু 12 120। তাহলে পরেরটা কি হবে 7 আর 3 10 আর 5 15 গুণ 6 আর 6 12 আর 8 20, 15 গুণ 20 15 দুগুণ 30, একটা শূন্য 300, উত্তরে যাবে অপশন ডি 300 সঠিক উত্তর। ঠিক আছে, তো এইরকম প্রশ্ন তোমাদের প্রায়ই থাকবে, প্রায়ই তোমার চ্যানেলে আসে। এরকম প্রশ্ন পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো ভর্তি সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকলে উপরে দেওয়া এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।